পানির তলদেশে থাকা পুরাতন পিলারে ধাক্কা লেগে ৩,০০০ বস্তা ধান সহ তলিয়ে গেছে একটি ট্রলার। কিছু ধান অন্য একটি নৌযানে তোলা হলেও অধিকাংশ ধানের বস্তা এখনো পানির নিচে। এতে প্রায় কোটি টাকার লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ী। আঙ্গাইরা বাজারের ব্রিজে পিলার ছিল, পিলার উঠানো নাই, রডে বাইদে ওই ট্রলার ৩২৮০ বস্তা আনুমানিক ১,১০-১৫ লক্ষ টাকার মাল আমার এগুলোর তলায় হারাইয়া গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ধান বোঝাই ট্রলারটি খুলনার দাকব থেকে নারায়ণগঞ্জের মদনপুরের উদ্দেশ্যে যাত্রা করে। প্রতিমধ্যে শরীয়তপুরের কীর্তিনাশা নদীর আঙ্গারিয়া ব্রিজের নিচে পৌঁছালে তলদেশে থাকা পুরাতন পিলারে ধাক্কা লেগে ট্রলারের তলা ফেটে যায় এবং মুহূর্তেই নৌযানটি ডুবে যায়। আমরা যখন ব্রিজের তল দিয়ে ওভারটেক করি তখন সবসময় মাঝ বরাবর যাই, একটু এদিক ওদিক চাপলেও সমস্যা হয় না। টার্গেট থাকে ব্রিজের পিলারে যেন বাড়ি না লাগে, সেই বরাবর আমি যাচ্ছিলাম। যাওয়ার সময় এখানে ব্রিজের তলায় আমাদের ট্রলারটা লেগে সাথে সাথে তলা ফেটে যায়, ফেটে গিয়ে এখানে অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। স্থানীয়রা জানান, নতুন ব্রিজ নির্মাণ হওয়ার পর গত ৮ বছরে কমপক্ষে ৪০টি মালবাহী নৌযান এই ব্রিজের নিচে যাতায়াত করতে দুর্ঘটনার কবলে পড়েছে। তাদের অভিযোগ, পুরাতন সেতুর পিলার উঠানো হয়নি, সে কারণেই প্রতি বছর ভয়াবহ এমন ঘটনা ঘটছে। এই ব্রিজটা হয়েছে ধরেন 14 থেকে 15 বছর আগে। এই ব্রিজটা পুরান একটা ব্রিজ ছিল, ব্রিজের একটা পিলার ছিল, ওই পিলারটা চায়নারা উড়াইতে চাইছিল, কিন্তু তারা অনেক দিন হয়ে কাজ করছে কিন্তু তারা উড়াইতে পারেনি। তারা লাস্টে গেছে, তাদের বাজেট শেষ হয়ে গেছে। এই জন্য এই জায়গায় বিগত দিনে 30 থেকে 40টা বলগেট এই পর্যন্ত ডুবে গেছে। তাদের কোটি কোটি টাকা ক্ষতি হইতেছে। তারা চাইতেছে যে এই পিলারটা জানি সরকার জানি অতি দ্রুত এই কাজটা সম্পূর্ণ করে। এই পিলারটা উড়াইলে বেটাকে ভোগান্তি হইব না। এটা তো সরকারি স্থাপনা বা সরকারি ব্যবস্থাপনার কাজ। এই ব্রিজটা করার সময় আগের যে বেলি ব্রিজ ছিল, ওই বেলি ব্রিজের খুঁটি ছিল, ওই খুঁটি চায়নারা কন্ট্রাক্টের মাধ্যমে কাটার কথা ছিল। আঙ্গারিয়া ব্রিজের পুরাতন পিলারে লেগে এমন দুর্ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। বর্ষা মৌসুমে নদীতে পানি বেশি থাকায় দুর্ঘটনা কম ঘটলেও শুষ্ক মৌসুমে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে কয়েক গুণ। বিগত সময়ে দুর্ঘটনায় লোকসান হয়েছে কয়েক কোটি টাকার। তাই অতি দ্রুত পানির তলদেশে থাকা পুরাতন পিলারের অংশ কেটে অপসারণের দাবি স্থানীয়দের। দক্ষিণবঙ্গে যত ট্রলার বলগেট আসে দক্ষিণবঙ্গে ঢোকার লাগিয়া শুধু একটাই কীর্তিনাশা নদীর মাথা এনে যত ট্রলার সব জাহাজ এনে বাইরে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটার পরেও তেমন টনক নড়েনি কর্তৃপক্ষের। ব্যবস্থা নেয়ার দায়সারা আশ্বাস দিলেন শরীয়তপুর জেলার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন। আমরা এই বিষয়ে ওটা বলার পরে আমরা এটা বিষয়ে খোঁজ নিচ্ছি। এটা পুরাতন স্থাপনা যদি রয়ে যায় আমরা অবশ্যই এটা উচ্ছেদ করব। তবে শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম জানান, আঙ্গারিয়া ব্রিজের পুরাতন পিলার না ওঠানোর বিষয়টি তাদের নজরে এসেছে। এছাড়া এই সমস্যা সমাধানে সড়ক বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা অলরেডি এটা নিয়ে কিন্তু গত সমন্বয় সভায় আলোচনা হয়েছে এবং আমরা রোডস অ্যান্ড হাইওয়েজের যে এক্সিয়েন ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি এরিয়াতে অপসারণ করে ফেলে। কারণ আমরা দেখেছি বিগত সময়ে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে এখানে, শুধুমাত্র এই ধ্বংসাবশেষ থাকার কারণে, এবং গত কয়েকদিন আগে ওটা হয়েছে। তো আমরা ওনাকে বলেছি যে আপনি এটা যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলুন।